দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছে। হাসনাত, সার্জিস সমন্বয়ক যা তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু একেবারে মাঝ রাস্তায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু গণধোলাই দিয়েছে। কিন্তু কারা করলো এই কাজ? হ্যাঁ দর্শক, সেটা দেখলে কিন্তু আপনি একেবারে রীতিমতো চমকে উঠবেন, কারণ দেশের রাজনৈতিক দলগুলোর জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই সমন্বয়করা, যার ফলে এ নিয়ে কিন্তু বেশ কয়েকবারই তাদের উপর হামলা করা হয়েছে। এমনকি গোপন সূত্রে জানা গিয়েছে তাদের কিন্তু মেরে ফেলার ষড়যন্ত্র চলছে বিভিন্ন মহলে। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা, মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে, মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে, এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে গণপিটুনি দেওয়া হয়। তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই, এখানে সার্জিস আর হাসনাতকে কেন গণপিটুনি দিবে? গণপিটুনির রিজন আছে, কারণ আপনার সার্জিস আর হাসনাত মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটা অঙ্কের একটা ফান্ড আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডারবাজি করবে, এটা হচ্ছে সার্জিস আর হাসনাত তাদের আপনার নিজস্ব মানুষ বসাতে চায়। মানে যেমনটা বসেছে আপনার উপদেষ্টা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে, ঠিক তেমন ভাবে এদেরকে বসাতে চায়। এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জিসকে গণপিটুনি দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য। বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা 1 ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করবো না। মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি 5 আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয়। মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ, বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে। এখন ভাই, বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয়, সমন্বয়কারী সার্জিস, হাসনাত এবং আপনার জামায়াত ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেদাইছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না। সমন্বয়কারীরা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন দিবে না, মানে এই 4 থেকে 5 বছরের ভিতরে তারা সংস্কার করবে। মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা, আর 4 থেকে 5 বছর যে তারা সময়টা নিল, এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের 365টা জেলায় আপনার নিজেদের দলকে কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন নেয়। এবং এই 4 থেকে 5 বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাইনি চান্স শেষ না করতে পারে, তাহলেও নাকি আরো এক্সট্রা 1 থেকে 2 বছর লাগতেও পারে। মানে তাদের দল যে পর্যন্ত না দাঁড়াবে সেটা তারা বলবে না, তারা কি সংস্কার। আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে পর্যন্ত মনে করেন সরাই নাই, তারাই যদি বাই পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরে মারামারি শুরু হয়, তাহলে তারা যদি সরকারে বসতে পারে, কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে হবে রাষ্ট্রপতি, মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গোলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা, সেটি হচ্ছে বিএনপিদের আমি কথাটা বলতে চাই যে ভাই, আপনারা আওয়ামী লীগকে শত্রু হিসাবে দেখবেন না, আওয়ামী লীগকে আপনারা দুশ্মন হিসাবে দেখবেন না। বর্তমান এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই রাজপথে না নামেন, তাহলে আপনাদেরকেও এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। আমার ভাই এটা পার্সোনাল একটা মনে করেন মতামত। এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই বিএনপির আমরা ভাই একাই একশো না, ভাই আপনারা একা কিচ্ছু করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনারা একা কিচ্ছু করতে পারবেন না।
আপনাদের যদি করতে হয় তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে এক হয়ে এদের বিরুদ্ধে অতি দ্রুত মাঠে নেমে যেতে হবে, রাজপথে নেমে যেতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আপনার বিকল্প নাই। কারণ আপনি যদি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন তাহলে আপনার জামাত শিবির, হিজবুত তাহরীর কিংবা জামায়াতে ইসলাম যেই হোক না কেন, যে বা যারাই হোক না কেন, সমন্বয়কারীরা কোন, সাধারণ শিক্ষার্থীরা কোন, তাদের 14 গোষ্ঠীর মনে করেন সাহস হবে না আপনাদের উপর মনে করেন কথা বলেন। আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা যদি এখনো যদি তাদেরকে কেউ ট্যাগেল দিতে পারে, কিংবা বিএনপি যদি বলে যে আমি তোমাদের ট্যাগেল দিব, কিংবা আমি তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ট্যাগেল দিব, তোমরা মাঠ খালি করে ফেলো। বিশ্বাস করেন ভাই, আধা ঘন্টা অনেক সময়। একমাত্র ছাত্রলীগ নামবে শুধু মাঠে, ছাত্রলীগ। দেখবেন 10 মিনিটে সব মনে করেন আপনার ধুলায় অন্ধকার হয়ে যাবে, ধুলায় অন্ধকার। সত্যি বলতেছি ভাই, ছাত্রলীগ একাই তো দেখবেন বাইরে এদেরকে পিছনের মনে করেন চারও ঢাকা লাগবে, বাইরেতে পেন্টের যত ময়লা আছে সব মনে করেন আপনার একদম পুরো শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? বাসা যায় আর ধুইতে হবে না। তো আমি বলবো বিএনপি যারা আছেন এখন পর্যন্ত ভাই নিজেদের একাই 100 মনে করবেন না। কারণ আপনার এই তারেক রহমান সাহেব তিনি কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশে ইতিপূর্বে আগামী নির্বাচনে যা হতে যাচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশে এইরকম নির্বাচন বাংলাদেশের কখনো হয় নাই। মানে কতটা আপনার প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে আপনি কল্পনা করতে পারেন? আপনি পারেন না। অতএব বলবো যে নিজেদেরকে একাই 100 মনে করবেন না। কেমন? তাই বলবো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই সমন্বয়কারীদের উপরে বা এই সমন্বয়কারীদের শায়েস্তা কিভাবে করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করুন। একে অপরের প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বাদ দেন। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলান, রাজপথে নামেন। এই দেশ বিরোধী কিংবা এই রাজাকারদের বিরুদ্ধে আমার মনে হয় আধা ঘন্টা সময় যথেষ্ট এদেরকে উপরে ফেলে দিতে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। তৃতীয়ত, আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। চতুর্থ, সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে। এখন আসুন আমরা কনসিকুয়েন্সেস কি দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করেছেন সেনাবাহিনী প্রধান, জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে। এছাড়া আপনাদের নিশ্চয় মনে আছে সেনাবাহিনী প্রধান বলেছিলেন 18 মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সবকিছু গিলবেন, কিন্তু 18 মাসের আগেই বোধহয় গেলার পর্বটা শেষ হবে। আমরা আরো দেখলাম সার্জিস চরমোনাইয়ের সঙ্গে গিয়ে তার মুরিদ হয়েছে অফিসিয়ালি। কারণ কি? আর কিছুই না ভাই, প্রোটেকশন। বিভিন্ন দলের ভিতরে ঢুকে যাবে, দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে। কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে। অবিশ্বাস হলে এটা সত্য। বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল এদের অনেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে। কোন একটি স্টেপ অবশ্যই নেওয়া হবে। দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে। রেজাল্ট যেটা হবে, যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চরমোনাই, তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সমমনা দলগুলোর সখ্যতা দেখবেন না। তাদের ভিতরে ফাটলের এটি প্রমাণ, এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ। এখন থেকে সার্জিসকে চরমোনাইয়ের পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে, কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীতে ঢোকে সেটা দেখার অপেক্ষা। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে, তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয়। সার্জিস বোধহয় ভুলে গেছে যে চরমোনাইকে কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমক্ষে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল। তোমার গুরুকে মেডিসিন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে, তোমাকে দেওয়া হবে হামাম দস্তা। হাসনাত, সার্জিস, রাফি সহ টপ লেভেলের সমন্বয়ক যারা, তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে, তাদের চরিত্র হারানোর চেষ্টা চলছে, তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। দর্শক, নেপথ্যে কারা? হাসনাত, সার্জিস, রাফি এরা ভালো না, এরা দুর্নীতিবাজ, এরা অসৎ। অতএব এদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া ঠিক হবে না। এরা বিচ্যুত, এরা যে অবদান রেখেছে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। হাসিনার পতন ঘটিয়েছে তাতে কি? এখন তো তারা চোর। নানান কথাবার্তা সরানো হচ্ছে, বিভিন্ন পত্রিকা রিপোর্ট করে মধ্যে ভাইরাল করা হচ্ছে। কিন্তু কিছু পয়েন্ট খেয়াল করতে হবে, কারা ভাইরাল করছে, কারা হাসনাত, সার্জিস, রাফির বিরুদ্ধে প্রোপাগান্ডাকে গ্রহণ করছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা এর নেপথ্যে থাকতে পারে। দর্শক, সহজেই সব আওয়ামী লীগ এখন পালাতক। হ্যাঁ, আওয়ামী লীগের দোষরা কোথাও কোথাও আছে, তারাও অত্যন্ত কোণঠাসা। কিন্তু আমি এখন বিশ্বাস করি আওয়ামী লীগ বারবার বিভিন্ন কু, আনসার বিদ্রোহ, অমুক অনেক কিছু চেষ্টা করেছে, জুডিশিয়াল কু, কিন্তু কোনোটাই সফল হয়নি।
এবং সরকার ব্যবস্থা নিয়েছে। এখনো অল্প কিছু আওয়ামী দোসর বিভিন্ন জায়গায় যারা আছে তারা মূলত এখন নিজের চাকরি বাঁচানোর জন্য পাগল। আওয়ামী লীগের গ্রেটার কোনো পারপাস সার্ভ করতে পারবেন এটা কেউই মনে করেন না। এবং আওয়ামী লীগ ছাত্রলীগ তারা তো পলাতক, তারা হাসনাত শারজিস রাফিদের হুমকি দিবে, তাদের চরিত্র হওয়ার চেষ্টা করবে, এই সক্ষমতা তাদের এখন আছে বলে আমি মনে করি না। এই সক্ষমতা এখন বিএনপির আছে। অতএব ওদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা বা চরিত্র হওয়ার চেষ্টা এই নেপথ্যে বিএনপি বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, নানান সময় নানান গুজব আপনারা দেখেছেন, তারই ধারাবাহিকতায় সমন্বয়ক রাফি বীর চট্টলা সিংহ পুরুষ, দেখতে ছোটখাটো কালো একটা ছেলে, কিন্তু এর যে সাহস, এর যে তেজদীপ্ত জীবন বাজি রেখে এর যে অবদান হাসিনা পতনের সময়ে জুলাই আগস্ট গণ বিপ্লবে আমি দেখেছি, আমি আলোচনা করেছি। যেহেতু সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক আলোচিত কিংবা আগামী দিনের রাজনীতিতে সম্ভাবনাময়ী, তুমুল সাহসী, বেপরোয়া, রেকলেস, এই বেপরোয়া অন্যায়ের বিরুদ্ধে বেপরোয়া, জালেমদের বিরুদ্ধে বেপরোয়া, তাদের মধ্যে ঢাকার বাইরে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাফি। এই রাফিকে এবার বিতর্কিত করার প্রজেক্ট হাতে নিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি, এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি পৃষ্ঠপোষক বা এখানে বিএনপি থাকতে পারে বলে আমার ঠিক। ডেইলি বাংলাদেশ নামের একটা পোর্টাল, আপনি যদি এদের লোগো দেখেন বা এদের সম্পর্কে ডিটেলস খোঁজ নেন, এরা কারা, ডেইলি বাংলাদেশ কারা? এই ডেইলি বাংলাদেশ হচ্ছে ডিজিএফআই পত্রিকা, সেনাবাহিনীর একটা উইং, যদিও বর্তমান সেনাবাহিনী না, আর ডিজিএফআই সেনাবাহিনীর কোনো সংস্থা না, এটা প্রধানমন্ত্রী কার্যালয় ছিল, কিন্তু সেনাবাহিনীর লোকজনই এটা চালায়, সেনা অফিসারদের এখানে দায়িত্ব দেওয়া হয়। ডিজিএফআই পত্রিকা ডেইলি বাংলাদেশ, এই ডিজিএফআই পত্রিকা তারা রিপোর্ট করেছিল যে এই যে রাফির দুর্নীতি নিয়ে, রাফি নাকি তদবির বাণিজ্য, সমন্বয়কের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা, অথচ এটা একেবারেই ভুয়া। এই রাফির হিসাবে যেভাবে 32 কোটি টাকা দেখানো হয়েছে, ওখানে 20,000 টাকার সন্ধান পাওয়া গেছে, বাকিটা সব মিথ্যা। 20,000 টাকাকে 32 কোটি টাকা বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেছেন কারা করেছে? আওয়ামী অফিসাররা? এখনো আমি মনে করি না। আওয়ামী লীগের লাভ কি এই সমন্বয়কদের ডিমোরালাইজ করে? আওয়ামী লীগ তো আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, আওয়ামী লীগ তো এদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। অতএব এ নেপথ্যে আমি মনে করি বিএনপি, এবং বিএনপি যে নেপথ্যে এই 32 কোটি টাকার প্রপাগান্ডা বা মানহানি করার নেপথ্যে সংবাদের তথ্য ভুল থাকায় দুঃখ প্রকাশ। বহুল প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্যটি মিথ্যা হয়, সংবাদটি বন্ধ করা হয়েছে। শুধু বন্ধ করলে হবে না, রাফির মতো বীর মুক্তিযোদ্ধার যে মানহানি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের হাতে তথ্যে প্রাথমিক সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর তা মিথ্যা প্রতিমান হলে সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদটি প্রকাশের আগেই তথ্য যাচাই করা উচিত ছিল। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাছাড়া ওই সংবাদের কারণে সমন্বয়ক রাফির মানহানি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, এটা নেওয়া হোক। বুঝতে পারছেন আসলে 32 কোটি টাকা নিয়ে প্রপাগান্ডা চালাতে গিয়ে দেখা গেল কিছুই না, 20,000 টাকার সন্ধান পাওয়া গেছে অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে। আর বিএনপির লোকজন বলছে এটাই সত্য, তারা এটাকে প্রচারণা চালাচ্ছে, এবং এই নিউজ যারা শেয়ার করেছে আওয়ামী লীগের লোকজন, তাদের মধ্যে এখন আমি তেমন দেখিনি, বেশিরভাগই বিএনপির লোকজন। অতএব এগুলো নিয়ে প্রত্যেক কলকাতা যাচ্ছে বিএনপি। এরকম অনেক গুজব আমরা দেখেছি। সেই আন্দোলন, জুলাই আন্দোলন শুরুর আগে জুন থেকেই শুরু হয়েছে। ছাত্রলীগের ছেলেরা একবার বললো যে হাসনাত আব্দুল্লাহ 100 কোটি টাকা নিয়ে আন্দোলনে নেমেছে, তারপরে 4 তারিখ আবার বললো 200 কোটি টাকা নিয়ে ধরা পড়েছে হাসনাত আব্দুল্লাহ আর্মির কাছে, আর্মি নাকি তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এভাবে নানান খবর মাঝে মাঝে প্রচার করা হয়। একসময় এগুলো নেপথ্যে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, সিআরআই, সিপি গ্যাং, এরা এখন হচ্ছে বিএনপি, জিএ সাইবার ফোর্স, এরা চেষ্টা করছে। যেহেতু বিভিন্ন পোস্ট পজিশন বিভিন্ন জায়গায় বিএনপি তাদের লোক বসিয়েছে, এই জন্য সরকারের ভিতর থেকেই সমন্বয়ক এবং ছাত্র নেতা যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এটা খুব শক্ত হস্তে দমন করতে হবে। এবং আমরা এটা বরাবরই বলি, এই সমন্বয়করা যেহেতু তরুণ, তবে হ্যাঁ ওরা সততার পরীক্ষা উত্তীর্ণ, ওরা জীবন বাজি রেখে নেমেছিল, ওদের জীবনের প্রতি ওদের মায়া নেই, টাকার প্রতি মায়া ওদের কেন থাকবে? আমরা বিশ্বাস করি ওরা দুর্নীতি মুক্ত। তবে হ্যাঁ, জনগণের সামনে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে, এবং কোনোভাবেই কারোর জন্য বিচ্যুত না হয়, লোভে না পড়ে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সম্পদের হিসাব দিতে হবে, ওদের আয়ের উৎস কি, কিভাবে চলে জীবনযাত্রাকে, এটা জনগণের সামনে স্বচ্ছ থাকতে হবে। নতুন ধারার রাজনীতি জাতিকে উপহার দিতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।